بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب এরকম অনেক আয়াত পাবেন, কোরআন অনেক আয়াত পাবেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা অনেক আয়াত পাবেন। এই আয়াতে আল্লাহ কি বলেন? নিশ্চয়ই সৌরজগৎ সৃষ্টি করার ব্যাপারে আসমানে যা ঝুলছে, যা দৌড়ছে, নক্ষত্র, তারা, প্লুটো, নেপচুন যা রয়েছে, মঙ্গল, বুধ গ্রহ, সৌরজগতের সৃষ্টি দেখে এবং জমিনকে সত্তবক আমি বানিয়েছি, জমিনের ভিতরের কারিশমাকে দেখে এবং দিবারাত্রির যে পরিবর্তনটা হতে রয়েছে, রাত দিনের পেছনে দৌড়ছে, দিন রাতের পেছনে দৌড়ছে, কিয়ামত পর্যন্ত কেউ কাউকে ধরতে পারবে না, দ্রুত গতিতে দৌড়ছে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, এইগুলো যখন জ্ঞানী ব্যক্তিরা দেখবে তো ওই জায়গাতেই আমাকে খুঁজে পেয়ে যাবে। লিউল আয়াতিল লিউলিল আলবাব, আলবাব মানে হচ্ছে জ্ঞানী সম্প্রদায়, জ্ঞানী সম্প্রদায়রা এর ভিতর থেকে আমাকে খুঁজে পেয়ে যাবে। জি ভাই, একটু ধ্যান দেন। তোমার জ্ঞান আছে, আল্লাহকে দেখো। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহর নিদর্শন দেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো। কত আর বলবো, কত আর বোঝাবো। জি, তা আল্লাহ বলছেন তোরা অনেক দেখেছিস, অনেক দেখেছিস আমার নিদর্শন। আমার নিদর্শন দেখতে দেখতে তোদের জ্ঞানের ভান্ডার বেড়ে গেছে, আমি তোদেরকে জ্ঞান দিচ্ছি। তবে একটা সুপ্ত আমার নিদর্শন তোদেরকে ধরিয়ে দিচ্ছি, হয়তো তাদের খেয়াল আছে কিনা নাই। ভাই, মোবাইলের লাইটটা বন্ধ করেন। আপনি ইচ্ছা করে আমাকে জ্বলাচ্ছেন, বুঝতে পারছি, এটা আপনার করা উচিত হয় নাই, আল্লাহ মাফ করবে না। আপনি জানেন যে আমি মোবাইলে লাইট নিতে পারি না, তারপরও আপনি দিচ্ছেন। তা এদেরকে শুনতে দেন। আপনাকে বিরক্ত লাগছে, বাড়ি চলে যান। আপনি নিয়ত করছেন যে তোকে ঠান্ডা করে ছাড়ো, তোর করা কি দরকার আছে? আমি রুগী মানুষ, আস্তে আস্তে করে বলছি, আপনার হিংসা করা কি দরকার আছে? লালগোলা এলিয়ায় এমন একটা বাচ্চা নাই যে জানে না নূর মোহাম্মদ এটা নিতে পারে না। তো এবার সুপ্ত ভাবে লুকানো আছে, সেটাকে আল্লাহ খুঁজে বের করে দিয়ে বলছে, দেখ আর একটা নিদর্শন কি। ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। আমার নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন দেখ। লম্বা ভাবে তোরা দেখতে দেখতে চল, গোটাটাই দেখতে পাবি। আমি পুরুষের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে আমি বানালাম। শুধু বানালাম এটাই নয়, দুইজনের ভিতরে বিরাট বড় পিপাসার মরুভূমি বানালাম। একজন আর একজনের কাছে যখন চাঞ্চল্য হয়ে যাবে, তারা চলে যাবে একজন আর একজনের কাছে। লিতাসকুনু ইলাইহা, পৌঁছানোর পরে আল্লাহ ওদের দুজনকে পিপাসার পানি দিয়ে শান্তি করে দেবে, আর ওর চাঞ্চল্যকে ঠান্ডা করে দেবে। পুরুষের উগ্রমতি ঠান্ডা হবে, মেয়েদের উত্তালটা ঠান্ডা হয়ে যাবে। আর ওই দুইজনের যখন দৈহিক সম্পর্কে মাখামাখি করবে, তখন আমি ওদের ভিতরে রহমত বর্ষণ করব। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এই রহমতের দাবিদার, রহমতের মালিক একজনই, সেটা আল্লাহ। যাকে ইচ্ছা দেবেন, যাকে ইচ্ছা দেবেন না, সেই দানটা আপনি তাদের মধ্যে দেব। আর আমি এ কথাটার ব্যাপারে পৃথিবীর বুকে যত গবেষণালয় রয়েছে, যেখানে বিজ্ঞানীরা বসে রয়েছে, তাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। বার করো আমি কি করে বানিয়েছি।
আত্মা থেকে কি করে বানিয়েছি তুমি বার করো। চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠতে পারবে, উঠে যাবে, কিন্তু তুমি এর সূত্র বের করতে পারবে না। আর দুইজন দুইজনের জন্য পাগল, এটা তুমি বার করো। কত বড় তুমি বিজ্ঞানী হয়েছে, তোমার জ্ঞানের বহর কত হয়েছে, তুমি একবার বার করে দেখিয়ে দাও, পারবে না। আমি এটা আল্লাহ বানিয়েছি, এর ভিতরে সুপ্ত মহব্বত ভরা আছে, আর এত গভীর আছে, একজন আর একজনের জন্য পাগল। কিন্তু বর্তমানে কিছু দাবি জিনিসকে আমাকে খারাপ লাগে। মেয়েরা, বেশিরভাগ বোনেরা, ভাইয়ের বোনেরা এসে একটা দাবি করে, এটা আমার রক্তের ভাই, আমার মায়ের পেটের ভাই, আমার বাপের ঔরসের ভাই, একই বাপের ঔরসে একই মায়ের পেটে আমরা চার বোন চার ভাই হয়েছি, তুই তো পরের মেয়ে এখানে বউ হয়ে এসেছিস, আমার ভাইয়ের উপরে আমার দাবি বেশি। এটা সব থেকে মারাত্মক গুণ। একটা নারীর তার ভাইয়ের উপরে যে দাবিটা আছে, আর একটা নারী তার স্বামীর উপরে দাবি লাখো গুণে বেশি। তুই তো ভাই বলছিস, 3 দিন পর ভাই আর বোন থাকবে না মরে গেলে, কিন্তু জান্নাতে গিয়েও তোর ভাবি স্বামী বের করে নেবে, তখন কি করবি? গাল চুলকে বেড়াবি? বোনেদের আচরণ এত খারাপ ভাবিদের সঙ্গে, ওরা থাকে পরের ঘরে, আর 3 দিন যদি বেড়াতে আসে আর মা বাপ যদি বেঁচে থাকে এই হালাত আসে, তো ভাবি গলার জানকে জ্বালিয়ে শিখে পুড়ে ভরিয়ে কাবাব বানিয়ে দে মায়ের ঘরে, আবার শ্বশুর বাড়ি যায়। এটা সবারই। ও যে কাবাব বানাচ্ছে ওর ভাবিকে, ওর ননদ ওকে বানায়। চ্যানেল ওরা ঠিক রেখেছে। আমার বাড়ির পাশে বিচার করছে বোন, ভাইকে বলছে, মা বাপকে ভালোবাসবি, নাহলে জান্নাত যাবি না, কোরআন আছে মা বাপ যেন উ না করে। আমি শুনছি, আহা, এত বড় বয়ান কে দেয় রে? আমি বক্তাও পারবো না। যার তার কথা শুনে মা বাপকে কষ্ট দিই না। যার তার বলতে কে? ভাবিটাই, ভাবিটাই দিয়ে মা বাপকে কষ্ট দিই না। আর 2 দিন পরে শোনা গেল ওই ভদ্র মহিলা যে ওর ভাইকে জ্ঞান দিয়ে গেল বেড়াতে সেরাতে, ও 3 মাস নিজের শাশুড়িকে বাড়ির বারান্দায় উঠতে দেয়নি। কি ডেঞ্জার জিনিস চলছে পৃথিবীতে, কি ডেঞ্জার জিনিস চলছে। মেয়েগুলো বোকা। ওই যে মেয়েটা ওর ভাইকে বলে গেল মা বাপ মরে গেছে, এখন পৃথিবীতে ভাই ভাবি আছে, ভাই ভাবির ঘর আসবে, কিন্তু মা বাপ মরে গেলে ওর মা বাপ আবার তৈরি হচ্ছে। তার মানে কি, আমি কি বলতে চাইছি, ভাতিজা ভাতিজি এগুলো তো মা বাপের জায়গা স্থলভূষিত। আমি যদি বকি, আমার বেটা আমাকে বলবে না বাপ ফুফু এসছে একদিন বেড়াতে, অমন বললে হবে না, কারণ ও বাপের জায়গাটা দখল করছে ওর। ওইদিকে পাঠাবো, এখানে কি কি পাঠাবো, কিটা পাঠাবো? আরে ভাই উঠে যাচ্ছ কেন, বলো কি পাঠাবো? ওই জন্যই তো স্বামী স্ত্রী বায়ান করি না, মাথা গরম হয়ে গেল আর চলে গেল। আর বউটা এসছে জালসা শুনে, বলছে পাঠা, এখানেই পাঠা। নসিব কোথা রাখি ভাই আমার, ফোন করছে তোর এহতিয়াত হচ্ছে না যে কোথা ফোন করছি। আর আমি হচ্ছি সব থেকে বদমাস বক্তা, এই কথাগুলো শুনি আমি। আবার আমি ওই চোখ মুজে বায়ান করতে পারি না, আমি নিজে বুঝি তারপর লোককে বলি। আপনাদের খারাপ, এই বোনগুলো কি ক্ষতি করলো জানেন? বাপের ভিটাতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। কারণ ওই ভাবির পেটে যেগুলো হচ্ছে, ওর ভাতিজি ভাতিজা ভাইপো ভাইজি যেগুলো হচ্ছে, ওদেরকে ভাবি বলবে তোর ফুফি আমার জান জ্বলিয়ে দিয়েছে রে, আমার ভিতরটা জ্বালিয়ে দিয়েছে। তোর আব্বা ভালোবাসতো, কিন্তু তোর বড় ফুপু ছোট ফুপু যখন আসতো তখন তোর আব্বার হাতে মার খেয়েছি, এমন এমন কথা বলতো। এদের মিজাজ তৈরি হলো আমার মায়ের জান জ্বালিয়েছে আমার ফুফি। তো যখন ফুফি আসবে
টোটো থেকে নামবে, ভাতিজাকে বলে বাপ সালাম আলাইকুম বাপ, হলো হলো যাও সালাম ফালাম লাও পরে হবে। ছেলে এত গরম কেন? ও জানে যে আমার মায়ের জান জ্বালিয়েছে, এটা আমার মায়ের দুশ্মন। জীবনের মতো বাপ মায়ের ভিটা ভুলে যেতে হবে, এটা বুঝে না। ওই জন্যে যারা চালাক মেয়ে হয় ভাবিকে আপন করে রাখে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন যে সারা পৃথিবীর সমস্ত পুরুষের চয়ন সুতুন শান্তি আছে তার স্ত্রীর কাছে। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। দুটো আয়াত বললাম। এবারে দুজন কেমন করে দুনিয়াতে চলবে, স্বামী স্ত্রী কিভাবে চলবে, তারা কিভাবে দুনিয়া করবে। আগেকার জামানায় বিয়ে হলে পরে ওই দুইজনকে বিয়ে 3 দিন 4 দিন কি 5 দিন 10 দিন পরে কি বিয়ের 1 দিন 2 দিন পরে তাদের কাছে নানা আসতো কিংবা দাদা আসতো, দাদিজি আসতেন, নানিজি আসতেন, আর ওই দাম্পত্যকে দুইজনকে বসিয়ে দিয়ে ছোট 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 করে জ্ঞান দিতেন। বন্ধু, হে ভাইয়া, ওরে আমার বোন রে, নাতিরে পুতিরে, তোমাদের বিয়ে হয়েছে মানে তোমরা মহা সমুদ্রে একটা কিনারায় নেমেছো। এই সমুদ্রটার নাম হলো দাম্পত্য জীবনের সমুদ্র। একজন আর একজনের হাত ধরবে আর এমন মজবুত করে ধরবে, দাম্পত্যে সমুদ্রে মাঝে মাঝে বড় বড় জোয়ার উঠবে, ভাটি আসবে, তখন যেন হাতটা ছাড়া না হয়ে যায়। তুমি ওকে ধরবে, ও তোমাকে ধরবে। দাম্পত্য সমুদ্রকে পার হয়ে পরপারে যেতে হবে, তবেই তোমরা কামিয়াব হবে। আর সমুদ্রের মাঝে যদি একে অপরের হাত ছাড়া হয়ে যায়, এই জোয়ারকে সহ্য করতে না পারো, তাইলে দাম্পত্য জীবনে তুমি সুখী হতে পারবে না। এইভাবে ছোট 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 ছেলে মেয়েদেরকে জ্ঞান দেয়া হতো। আমাকে দিয়েছি, বিয়ে করে 1 সপ্তাহ হয়নি, সম্পর্কে দাদু হলো, দুইজনকে বসিয়ে কত কথা বললো, জ্ঞানের কথা সব। এরকম হবে, তুই সহ্য করবি, এরকম হবে, চলবি, জ্ঞানের কথা বলতো। মানুষে বলেছে, এখন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। জি, আল্লাহ দিচ্ছেন। নসিহতটা দাদার নয়, দাদিজির নয়, নানিজির নয়, নানার নয়, নসিহতটা আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নারীকুল, ওরে মহিলারা, মহিলাদেরকে আগে বলছে তোমাদের জন্য আমি পুরুষকে তোমাদের অভিভাবক বানিয়ে দিলাম। তোমরা জীবনটাকে পৃথিবীতে ধীরে 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 ক্ষয় করবে, অতিবাহিত করবে, জীবনকে তুমি পার করবে।
খবরদার স্বাধীন হয়ে জীবনকে পার করিও না। তুমি পরাধীনতা অবস্থায় তুমি অধীনস্থে জীবন কাটাবে, তোমার স্বামীর অধীনস্থে জীবনকে কাটাবে। মেয়েরা 4টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। বাপ, ভাই, স্বামী, সন্তান, এদের উপরে যাবে না, এদের উপরে কথা বলবে না, তুমি এদের ডিরেকশনে চলবে। যে মেয়েটি জান্নাতি হয়, যে মেয়েটি জান্নাতে যদি যেতে চায়, যদি আল্লাহকে আপন বানাতে চায়, আল্লাহর যদি আপন হতে চায়, তাহলে ওকে চিরদিন একটা জিনিস মেনে নিতে হবে যে আমি স্বাধীনতার মুখ দেখব না, পরাধীন হয়ে জীবনটা আমি চালিয়ে দিব। বাপের অধীনস্থে থাকবে, ভাইয়ের অধীনস্থে থাকবে, স্বামীর অধীনস্থে থাকবে, এবং সে স্বামী মারা গেলে ছেলের অধীনস্থে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোমার তো সুখ শান্তি জান্নাত নিয়ে দরকার, তবে কেন দুনিয়াতে স্বাধীন বিচরণ তুমি করবে? তোমাকে অধীনস্থে জীবন কাটিয়ে আসতে হবে। আর পুরুষকে বলল, পুরুষ তোমাদেরকে অভিভাবক বানালাম, তোমাদেরকে ওদের মালিক বানালাম, মালিকানা সত্ত্বটা তোমাদেরকে দিলাম। কেন দিলাম? তুমি পুরুষের জন্য দিলাম। এর কারণটা হচ্ছে ওকে তোমাকে আগলিয়ে রাখতে হবে, ওর ভুল ত্রুটির ময়দান থেকে তোমাকে বাঁচাতে হবে, যেন ওর দ্বারা কোনো ভুল না হয়ে যায়, গুনহার ময়দানে না চলে যায়, গুনহার ময়দানে যেন না যায়। এ খেয়ালটা তোমাকে রাখতে হবে। আজকে কত রকম স্কুলে পড়ছে বোন, ভাইয়ের কোনো খবর নাই, কলেজে পড়ছে মেয়ে, বাপের কোনো খবর নাই, ভার্সিটিতে পড়ছে মেয়ে, স্বামীর কোনো খবর নাই, যা মন তাই অবাধ চলাফেরা। আমি অবাক হই, আমি অবাক হই ওই মহিলাদের গার্জেনের ওপরে, যাদের যে মহিলাগুলো মেলাতে খেলাতে নোংরা জায়গায় ঘুরে, তাদের যে অভিভাবক নিশ্চিন্তে বিছানায় ঘুমাতে পারে, আর তার অধীনস্থ নারী অবাধ চলাফেরা করে, এদের উপরে আমি অবাক হই, এদের ব্যাপারে আমি চিন্তা করি কেন এটা হবে। কোরআন বলছে, আমি কোরআনের আয়াত বলছি আপনাদেরকে, আমি আয়াত পড়ে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে পৃথিবীর পুরুষ তোমরা অভিভাবক। দুনিয়াতে আপনার বুঝে না আসতে পারে, একদিন আপনার বুঝে আসবে। কখন? যেদিন কিয়ামত হবে, কিয়ামতের মাঠে বিচার হবে। মা আমার, বোন আমার, যত পুরুষ আল্লাহ কিয়ামতের আদালতে জমা করবেন, পুরুষকে সামনে রেখে পুরুষের বিচার হয়ে যাবে। কিন্তু যখন কোন মেয়েকে আদালতে তোলা হবে, কাঠগড়ায় তোলা হবে, তার গুনহার ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হবে, তখন মেয়েটি একা কাঠগড়ায় যাবে না, ওর সঙ্গে 4টা পুরুষকে রাখা হবে। বাপকে রাখা হবে, ভাইকে রাখা হবে, স্বামীকে রাখা হবে, সন্তানকে রাখা হবে। আর মেয়েটি যার পিরিয়ডে, যার জামানায় গোনা করেছে, ওই পিরিয়ডে ওই জামানার লোকটাকে দাঁড় করিয়ে তার হিসাব নেওয়া হবে। তোমার অধীনস্থ মেয়ে কেন জালসায় গিয়ে অপর পুরুষের কাছ থেকে বাদাম খেয়েছে, কথা বলেছে, এটাও জেনা, এটাও কাবিরা গুনাহ। জবানের জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, শরম গায়ের জেনা, মগজের জেনা, মগজের জেনা। এখানে একটা মেয়েকে
প্র্যাকটিক্যালে শরমগা দেওয়া হলো না, কিন্তু মেয়েটার সাথে কথা বলা হলো, হাত ধরা হলো, কথা বলা হলো, সবগুলো জেনাতে পরিণত হবে। তো ওই প্রশ্ন যখন করা হবে মেয়েটাকে, তুমি 27 ডিসেম্বর জালসাতে গেছিলে লালগোলা, আর অবাধ চলাফেরা করে জালসা না শুনে 3টে ছেলের সঙ্গে গল্প করেছো, কেন করেছো? এই কথাটা ওকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মেয়েটির বিয়ে হয়নি, বাপ আর ভাইকে দাঁড় করিয়ে বলা হবে, তোমার মেয়েটার, তোমার বোনটার বয়স চলছিল রানিং 17 থেকে 18 বছর, আর এই অবস্থায় তুমি জালসা শুনতে পাঠালে কেন? জালসা শুনে যে নেকিটা হবে তার থেকে ওর বাড়িতে চুপ করে শুয়ে থাকলে বেশি নেকি হবে। এই অবাধ বেলামিশার থেকে ওর অত নেকি দরকার নাই, তুই বাড়িতে পড়ে থাক, তুই একটা কিতাব পড়, তোকে তৌহিদের কিতাব দিব, হাদিসের কিতাব দিব। মেয়েদের জালসা শোনা রাত্রিবেলায়, গভীর রাত্রিতে এসে ঘর থেকে বেরিয়ে দরকার নাই। এই যে প্রশ্নগুলো করা হবে, তখন বাপ ভাইকে প্রশ্ন করা হবে। স্বামীর জামানায় সে স্বামীকে বুঝিয়ে চলে এসেছে, কিন্তু অন্যজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে বা কোনো গুনাহ করেছে, স্বামীকে দাঁড় করানো হবে। ওই 4 জনকে একসঙ্গে গলাতে বেঁধে দিয়ে আল্লাহ জাহান্নামে ভরবেন। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। এত সহজ জিনিস লয়। আমার গাড়িটা রাস্তায় চলছে, একটা ছেলে মোটর বাইক নিচে সামনে লাগিয়ে দিল। ওই তুই লাগালি কেন? কথাটা বুঝার চেষ্টা করেন। ওই তুই লাগালি কেন? জি আমি সাইড দিয়ে যাচ্ছিলাম। কাঁচটা তো ভেঙে দিয়েছিস তুই, গাড়ির কাঁচটা ভেঙে দিয়েছিস, একটু ধৈর্য ধরেন, এটা বুঝেন, আমি উদাহরণ দিচ্ছি। পাড়া পাড় 3টের গালে মেরে দিলাম। ও মনে মনে ভাবছে মারবি মারগা, কাঁচ তো ভেঙেছি, টাকা লাগলো না। ও চলে গেল, আমিও চলে গেলাম। ও কোথাকার আমি জানি না, আমি মুরব্বী বলে কিছু বলেনি, আমার দাড়ি পাকা। ও ইয়ং ছেলে, এই উত্তাল বয়স 16-17, লেগগাটা লেগে গিয়ে কাঁচটা ভেঙে গেছে। এবার আমার মন আমাকে বলছে, তুই তো 3 চর মেরেছিস, ওইটা কি তোর হক আছে? কাঁচটাও ভেঙেছে তোর গাড়ি, তোর ড্রাইভারও হ্যান্ডেলটা এদিকে করেছিল। আল্লাহর আদালতে এই বিচারটা যখন হবে, তো তখন দেখা যাবে যে জেরক্স বেরিয়ে আসছে, কাগজ রিজাল্ট, যে আমার ড্রাইভার ডান দিকে হ্যান্ডেল কাঁপিয়েছে বলে ভেঙেছে। তাহলে তো মরখর হক রাখে না। এই বিচারটা যদি হয়, তাহলে আমার মারাটা ভুল হয়েছে, আমারটা ভুল হয়েছে। কিছুদিন আগে আমার ট্রাকে বাম দিক ডান দিকটা ঘষে চেঁচে নামিয়ে দিল। ড্রাইভার খুব বকছে, ট্রাকওয়ালা ভয়ে দাঁড়িয়ে গেছে টুঙ্গি দিঘিতে, একবার দিনাজপুরে, ইয়ং ছেলে। আমি নামলাম, নেমে বললাম তোমাদের বাড়ি কোথায়? তো বলছে ইসলামপুর। লে মজা, ইসলামপুর আমি পড়েছি। কার গাড়ি গো? তো যার গাড়ি ওকে আমি মামা বলি। ফোন লাগাও তো। ফোন লাগানো, মামা আপনার গাড়ি যে আমার গাড়িকে চেঁচে দিয়েছে গো, কোন ঠেরে বেটা, এখানে তুই দিয়ে। আমি ড্রাইভারকে বললাম, এটা কিয়ামতের দিন বিচার হবে রে, তোর দোষ না ওর দোষ, তোর দোষ না ওর দোষ, সেটা কিয়ামতের দিন বিচার হবে। ওদিন বললাম চলে যাও, শিলিগুড়ি যাচ্ছিল, যা করার মালিকের সঙ্গে বুঝবো, পরে দেখা করে। হাসছে, বলে তুমি যা নেবে তাই দেবো, আমার কিছু নেবো না। ঘরে ঘরে ঠোকাঠুকি হয়েছে, কি নেবো? আমার গেল 5,000, 10,000, 20,000 আমার একটা গেল, কিন্তু আমি বিচারটা ওইখানে চিন্তা করছি। এখন একবার আমি বলতে চাইছি, ওই মহিলার মা বা ওই মহিলার বাপ ভাই স্বামীকে, ছেলেকে, জি, যে আপনি একবার সূক্ষ্ম ঠান্ডা মস্তিষ্কে বসে একা একবার জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আকবার, আস্তাগফিরুল্লাহ, তওবা, যা কিছু আছে এইগুলো বাদ দিয়ে খালি ধ্যান দিয়ে একবার 3 মিনিট বুঝেন যে আমার বেটিটা এখন কোথায়, আমার বেটিটা এখন কোথায়। জালসা শুনতে গেছি, জালসার মজলিসে আছে না বাঁশের তলাতে দাঁড়িয়ে আছে?
একজনের গলা ধরে কথা বলছো, যদি বলে থাকে তুমি তৈরি থাকো, আমি হাসাবার জন্য বলছি না। অনেক বক্তার অনেক ভঙ্গি আছে। আমি একটা বক্তাকে দেখছিলাম, ছেলে মানুষ, বুঝে ওই ওই তোর বাপের দোষ, তোর মায়ের দোষ। আস্তাগফিরুল্লাহ। আমি আমার ভঙ্গিতে বোঝাতে চাইছি, আপনি ওখানে তৈরি হয়ে থাকেন, আল্লাহর আদালতে যদি আপনার মেয়ে মুজরিম হয়ে যায়, তো আপনি একটা সেখানে আসামি। জি, হযরতে উমরের জামানায় একটা মেয়ের 3 বার বিয়ে হয়েছে, 3 বার। খালি মসজিদে নামাজ পড়তে যায়, কত পরেজগারু, 3 বার বিয়ে হয়ে গেছে। তো একজন সাহাবী বলছে, এবার আমি বিয়ে করবো। আবার তালাক হয়েছে, বলছে পারবো ঘর উঠতে? ও যাবেই মসজিদ, আর ওর চাল চলনি আলাদা। স্বামী মানে না, দুপ করে ছেড়ে দেয়, আরেকজন লোভে পড়ে এরকম। বলছে ঠিক আছে যাই। তো বিয়ে করে রাখো, বলছে দেখো তুমি মসজিদ যেও না, ঘরেই নামাজ পড়ো। এখন সেই জামানার নাই। বলছে মাথা খারাপ, আমাকে মসজিদ থেকে রুখতে কেউ পারেনি, আগে 3টে পারেনি, তুমিও পারবে না। বলছে যাও, ফজরে কিংবা ইশাতে, ইশারাই বলবো, বুঝলেন? ওর স্বামী লুকিয়ে আছে রাস্তার ধারে, নিজের স্বামীটা, আর অপর পুরুষের কাপড় চোপড় পরে মুখ টুক ঢেকে নে ওকে ধরে লে চুমাচাটি খেলেছে, ছেড়ে দিয়ে পালিয়েছে নিজের স্বামী। ও ওখান থেকে মসজিদ থেকে ঘর চলে এসে, যাও নামাজ পড়তে। না, যুগ জামানা খারাপ। কি হলো আর বলছে না, কি হলো আর বলছে না। ও যাও মসজিদ, কাঁটা বসে গেল, আর মসজিদ গেল না। একটা গ্রামে আমাদের বর্তমানে আন্দোলন চলছে, গ্রামের নাম বলবো না, সব ইউটিউবে প্রচার হয়ে যাবে, 3 দিন পর জিজ্ঞেস করবে। মহিলাদেরকে মসজিদে নিয়ে যাব, আর একদল মুরব্বী, পাকা দাড়ি, একদম মুরব্বী, তারা বলছে মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না। এই আলিমের দল আর ওরা হচ্ছে জাহিলের দল। ওদের ভেতরেও মুরব্বী 2-1টা আলেম আছে। কথাটা ধ্যান দেন একটু, দীর্ঘদিন ওদের লড়াই চলছে। দিয়ে ওই গায়ে জালসা আছে, আমি প্রধান বক্তা আছি, মুরব্বীরা বলছে এত বড় মৌলবি যখন আসছে ওকেই শুধাবো। হাজি ভাই, আমার পুঁজি আছে, আমি তো ফতোয়া দিই না, উত্তরও দিই না। তা আমি ঠিক মাগরিবের সময় ঢুকে গেছি ওই গ্রামে, একজন আলিম এসে বলছে যে হুজুর, এই মসজিদে মেয়েরা নামাজ পড়বে, এ ব্যাপারে আপনার মত কি? মত আবার আমি দিব নাকি, আমি নবী নাকি? ফাইনাল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদের যাওয়া জায়েজ আছে, আজও মক্কা মদিনায় যাচ্ছে। তো ওইটাকে না করবো, আমি কি বিরাট বড় নবী হয়ে এলাম নাকি? আমি তো ফতোয়াই দিতে পারি না, আমি লোকের কাছে ফতোয়া নিয়ে নিয়ে চলি, আমার অত বহর নাই। আমি 2-4টা কিতাব দেখে মানুষকে 2-4টা কথা বলি, আমার নিজস্ব কোনো বহর নাই। তা আমি কি ফতোয়া দেবো? জায়েজ আছে তো যাবে। তো ফিক করে হাসছে, মানে মসজিদ যাবে, ওই গ্রুপে ও আছে। ওর মনটা খুশি হলো, বলছে আজকে জালসায় ভালো করে বলবে, মানে বলবো। তারপর ওকে আমি জিজ্ঞেস করছি, আমার থেকে ছোট তো, ওর নাম ধরে ডাকলাম, যে বললাম ওর বাড়ির পেছনে রোড আছে, রোড, হাই রোড, বাস যেছে, ট্রাক সাঁসা করে দিচ্ছে। হাজি, এই রোডে ট্রেন যাবে না? কেন যাবে না? চালাইলেই যাবে ট্রেনটা। ট্রেন যাবে, কিন্তু ট্রেন যাওয়ার আগে আরেকজনকে যেতে হবে, কে? লাইন। ট্রেন যাওয়ার আগে কে যাবে? লাইন যদি পেতে দেওয়া হয়, ট্রেন যাবে কি যাবে না? বিশ্ব নবী আগে লাইন পেতেছেন, তারপরে ট্রেন চালিয়েছেন। আগে আইন করেছে মেয়ের গায়ে হাত দিলে গর্দন ছেটে দাও। সেই আইন সৌদিতে যখন হয়েছে, নিরাপত্তা 100% মেয়েরা পেয়েছে, তখন মসজিদ নিয়ে গেছে। এখন বাড়িতে বাপ ভাই রুখতে পারছে না, চারিদিকে পরকিয়া চলছে। আর মসজিদের নামে যদি সব মসজিদে তোমরা ফতোয়া দিয়ে দাও, তারা ফজরের সময় উঠে বলবে তাহাজ্জুদ করতে চলো। 3 দিন পর দেখবে ছেলে, মানে বাচ্চা ডেলিভারি করাতে হবে। আগে লাইন চালাও, তোমার গায়ে আইন তৈরি করো। যারা মদ খেয়েছে তাদের গর্দন ছেড়ে দিব, যারা মেয়ের গায়ে হাত দিচ্ছে তাদের গর্দন ছেড়ে দেব, জেনাকারীর গর্দন ছেড়ে দেব। রসুলের আইনগুলো আজও মক্কাতে চালু আছে। গায়ে তুই হাত দিয়ে দেখ, 70 ভরি সোনা পরে একাই মেয়ে, যুবতী, টকবগে যুবক নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাচ্ছে। এই তুমি কে, কোথা বাড়ি বলার ক্ষমতা নাই, জিভ ছেটে দেবে, ওরা চালাবে। আমরা বিনা রেল লাইনে রেল চালাতে গেছি,
তাহলে ঘটনা কি হবে? এশার নামাজ পড়ে ছেলে কোলে নিয়ে বাড়ি আসে। দেখো আমার যুক্তিটা যদি মানতে পারো তো বলছে জালসাই তাহলে আর কিছু বলিয়েন না। মানে ওটা ঠিক আছে, বলবো না, আমার মাথায় যেটা আছে সেটা বলেছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা, হে পুরুষের দল, তোমাদেরকে নেতা বানালাম। কেন নেতা বানালাম শুনে নাও। ওরা হলো লতা গাছের দল। জ্বর থাকবে তোমার ঘরে, পানি ঢালবে তুমি, তাকে খেতে দেবে তুমি, পোশাক দিবে তুমি, কসমেটিক্স দেবে তুমি, আর তার চিকিৎসা করবে তুমি, আর তুমি এত ভালোবাসবে। আর যদি ওর আকালটা না দেখো, ওই কদু গাছ তোমার চালা থেকে তোমার খালাতো ভাইয়ের চালাতে গিয়ে কদু ঝুলিয়ে দেবে। তা মেয়েরা হলো এমন, ওদের অভিভাবক তোমাদেরকে হতে হবে। যদি তোমরা অভিভাবক হয়ে ওদেরকে গাইড না করো, ওরা অবাধ চলতে চলতে জেনা ব্যভিচার পরকীয়া বেড়ে যাবে। এর জন্য দায়িত্ব দিলাম, হে পুরুষের দল, তোমরা ওদেরকে গাইড করবে, আর হে মেয়েদের দল